পাকোড়া বানাচ্ছি। দেখো এত বড় একটা ফুলকপি নিয়েছি, এই ফুলকপিটার পাকোড়া বানাবো। তোমরা সবাই দেখো, আমি এখন এটাকে কেটে নিব। হ্যাঁ, এখন এটাকে কাটছি। ফুলকপির পাকোড়া খেতে হলে এটা পুরোটা কাটাকাটি করে তারপরে ফিরে আসছি আমি। তোমার দা বা শ্বশুরে এখন এখানে নিয়ে নিব, নিয়ে একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। আরও কয়টা নিতে চাচ্ছি, কারণ আমি জানি পরে ভাগে পাওয়া যাবে না। অনেকগুলা না তৈরি করলে আমার কফিগুলা নেওয়া। এখন এগুলিকে পানি দিয়ে ধুয়ে ভাপিয়ে নিব। এখন আমি চুলায় দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব। কাপের 1 কাপ ময়দা, 1 কাপ পুরোটা হয়নি, আর একটু দিতে হবে। এই যে 1 কাপ ময়দা দিলাম, 1 কাপ একটু কর্নফ্লাওয়ার, এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন আমি এখানে দিব লবণ 1 চামচ, আরও একটু লবণ দিলাম 1/2 চামচ। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া, যেহেতু আমার নাতনিরা খাবে তাই তারা ঝাল বেশি খেতে পারবে না, এখানে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এই আমার হয়ে গেল দেওয়া। এই যে এখানে যা মশলা ছিল সব মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা রেখে দিলাম। এটা দিয়ে ভালো করে আমি বিট করে নিচ্ছি, যেন কোনো রকম লাম্পস না থাকে। আর একটু পানি লাগবে, আস্তে আস্তে পানি দিতে হবে, দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এটাও দিলাম। এটা ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে ভালো করে উঠায় রাখছি ছেঁকে। এখন এটাকে ভেজে নেব। এই যে আজকের পাকোড়া রান্না করা হয়ে গেছে। এখন পাকোড়াটা আমি একটা খাবো। এটা খেয়েছি, দেখছো, খুবই ক্রিস্পি হয়েছে, অনেক মজা হয়েছে। খুব মজা হয়েছে।